মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলা উজুরিহি, যদি কোনো ব্যক্তি কাউকে নেক আমলের জন্য উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, স্মরণ করে দেয়, ওই ব্যক্তি নেক আমল করে যে সওয়াব পাবে, যেই স্মরণ করে দিয়েছে, যে উদ্দীপনা দিয়েছে, যে তাগিদ দিয়েছে, যে বলেছে, সে সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, উদাহরণস্বরূপ আপনি এখন জুমার সালাতে আসতেছেন, রাস্তায় একজন ভাইকে বলছেন যে চলো মসজিদে সালাত আদায় করে আসি, কিন্তু আসলে সে আসবে, আপনি বললেও আসবে, না বললেও আসবে, আপনি বললেও আসবে, না বললেও সে আসবে। কিন্তু আপনি যে বলছেন চলো নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে আসি, এই যে আপনি দাওয়াত দিয়েছেন, আপনি বলেছেন, আপনি তাকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, এই জন্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তি সালাত আদায় করলে যে সওয়াব হবে, যেই ব্যক্তি বলেছে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি একইভাবে মাগরিবের সালাতে আসতেছেন, আপনি আসরের সালাতে আসতেছেন, আপনি যোহরের সালাতে আসতেছেন, একজন ভাই মসজিদে আসবে, আপনি যদি তাকে যদি স্মরণ করে দেন, সেই সালাত আদায় করে যে সওয়াব পাবে, আপনি সমান সওয়াব পাবেন। এজন্যই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যখন মসজিদে যখন সালাত আদায় করতে আসেন, রাস্তায় যারে পান তারে বলবেন। অনেক বাচ্চারা, অনেক যুবকরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, সালাতে আসে না, বসে বসে ফোন টিপে। আপনার বলার দরকার, আপনি বলেন। যদি শুনে আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। কেন? যদি সে মসজিদে নাও আসে, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে, ওই যে আপনি বলছেন। এই জন্যই আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা যেরকম রমাদানুল মুবারকে পরিবারে যেভাবে স্ত্রীকে বলছেন, মেয়েকে বলছেন, আপনজনদেরকে বলছেন, রমাদানুল মুবারক চলে গেছে সমস্যা নাই, এখন আপনারা বলাটা অব্যাহত রাখবেন।